বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলম দিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নরককুণ্ড বলিয়া তোমারে কে করে হে অজ্ঞান, তারে বলে দাও আদি পাপ নারী নহে, সে যে পুরুষ শয়তান। তিনি আরো বললেন, কি বললেন? নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। তাজমহলের পাষাণ দেখেছ, দেখনি তো তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মেটাই কামের ক্ষুধা? না, তুমি যদি দিতে তারে একটু ভালোবাসার অর্ঘ্য, সে তোমাকে উজাড় করে ঢেলে দিত প্রেম প্রীতি ভালোবাসা সুধা। নারী নারী হলো মাতৃজাতি, যেখানে উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ধারণ করলে জীব মোক্ষ পদ পায়। কি গো মা, নারীর বক্ষ সুধা বক্ষ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কত পুরুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুর দিকে ধাবিত হয়, আর সেই নারীর বক্ষ সুধা পান করে কত সন্তান লালিত পালিত হয়। তাই বলছে নারীর সৃজন অতিশে কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিবে অবধি নারী লেখবিধি, বিষ অমৃত বিষ অমৃত একই ভাণ্ডে রয়। হরি বল হরি বল। আমার মায়েদের অনেক রূপ, নারী শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী। এরা হাসাই কাদাই পাগল করাই, নরক ভোগাই স্বর্গ দেখায়, এরা দেখালেও দেখাতে পারে অপ্রাকৃত মদন মোহ। হরি বল হরি বল। সেই নারীর সামান্য পদভ্রষ্ট হলে আমরা তাকে বলি দুশ্চরিত্রা, কলঙ্কিনী, কুলোটা। হ্যাঁ, কিন্তু আপনি মহাভারতটাকে খুলে দেখুন, মহাভারত যত দুশ্চরিত্রা, কলঙ্কিনী, কুলোটা মায়ের সন্তানগুলো মহাভারতের বড় বড় জায়গাগুলো ধরে রেখেছে, তাই না? এই যে মহাভারতের সবচেয়ে বড় অস্ত্রগুরু কি নাম গো মা? কি নাম? দ্রোণাচার্য। দ্রোণাচার্যের মায়ের নাম কি? কৃতাজি, স্বর্গের পতিতা। এর মাকে বলবেন দুশ্চরিত্রা, এর মাকে বলবেন কুলোটা, এর মাকে বলবেন কলঙ্কিনী। আবার দেখুন, অষ্টাদশ পুরাণ যিনি রচনা করেছিলেন সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, মৎস্যগন্ধার গর্ভে পরাশরের ঔরসে কুমারী অবস্থার তার জন্ম হলো। এর মাকে বলবেন দুশ্চরিত্রা, এর মাকে বলবেন কলঙ্কিনী, এর মাকে বলবেন কুলোটা। যদি বলেন আমি বলবো, ওনাকে বলবেন না, আমাকে বলুন, কারণ ওরকম দুশ্চরিত্রা মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে রূপম নস্কর জনম জনম রাজি আছে, তার কোনো দুঃখ নাই। আপনি বলুন মহাভারতের সবচেয়ে বড় দানী কি নাম মা? কি নাম বলুন? মহাভারতের সবচেয়ে বড় দানী, হ্যাঁ, কর্ণ। কার গর্ভে জন্মগ্রহণ করেছে? কুমারী অবস্থায় কুন্তির গর্ভে জন্মগ্রহণ করলেন। কত বড় দানী! একদিন ভগবান এসেছিল কর্ণের গৃহে। কর্ণ ব্রাহ্মণ ঠাকুরকে দেখা মাত্রই কর্ণ সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কি অপূর্ব ভাগ্য আমার, আপনার মতো ব্রাহ্মণ ঠাকুরের চরণধুলি পড়েছে আমার গৃহ প্রাঙ্গণে, আমি ধন্য হয়ে গেছি। আসুন বসুন, আসন গ্রহণ করুন, বলুন কি অভিপ্রায়। কর্ণ, আমি তোমার গৃহে সেবা গ্রহণ করতে চাই, ধন্য। আপনার প্রস্তাবে আমি ধন্য, বলুন আমি আপনার জন্য কি সেবার ব্যবস্থা করব। কর্ণ, তোমার বাড়িতে আমি যাই তাই খেতে আসিনি বাবা, তোমার বাড়িতে আমি যাই তাই খেতে আসিনি। তোমার একমাত্র পুত্র বিষকেতু, সেই বিষকেতুর মাংস আমি ভক্ষণ করতে চাই। তথাস্তু।
জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। জন্ম যখন হয়েছে মৃত্যু অবসম্ভাবী। আপনি ব্রাহ্মণ, আপনি আমার ছেলের মাংস ভক্ষণ করবেন, আমি হয়তো আপনাকে না করে দেব, আপনি চলে যাবেন। আর কিছুদিন পরে যদি একটা দুরারোগ্য ব্যাধি হয়ে আমার ছেলেটা মরে যায়, ছেলেটার দেহটা পচে গলে মাটি হয়ে যাবে, পোকাই মা করে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার থেকে আমার ছেলেটা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আমার ছেলেটা যদি মরে যায়, ওর দেহটা পচে গলে মাটি হবে, পোকাইমা করে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার থেকে আমার চাষের ফসল, আমার বিজ্ঞান্তের সন্তান যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে, হরি বল, হরি বল, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? কর্ণের কথা শুনে ভগবান চমকে উঠেছিলেন। কর্ণ, দেখেছেন এত বড় দানি যে কর্ণ, সেই কর্ণ কুমারী অবস্থায় কুন্তির গর্ভে জন্মগ্রহণ করেছে। এর মাকে বলবেন দুশ্চরিত্রা, এর মাকে বলবেন কলঙ্কিনী কুলোটা। আবার দেখুন, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি। গঙ্গাকে যখন ভগীরথ স্বর্গ থেকে মর্তের মাটিতে আনয়ন করলেন, প্রথমে গঙ্গা শিবকে পতিরূপে বরণ করেছিল, তাই তো কি মায়েরা? প্রথমে গঙ্গা শিবকে পতিরূপে বরণ করেছিল, পরে শান্তনু রাজা। আর শান্তনু রাজার ঔরসে গঙ্গার গর্ভে যে সন্তানটা এলো, তার নাম কি? সেই অষ্টম গর্ভের সন্তান কি নাম গো বাবা? হ্যাঁ, দেবব্রত বা ইচ্ছামৃত্যু ভীষ্ম। ইচ্ছামৃত্যু ভীষ্ম যদি বলে মরবো তবে মরবে, আর যদি বলে মরবো না, কার বাপে তাকে মারে। দেখেছেন? তাহলে কি হলো? গঙ্গা প্রথমে শিবকে প্রতিরূপে বরণ করলো, পরে শান্তনু রাজা, তাই তো? তাহলে একটা নারী যখন এক পুরুষে মন দেয় তাকে বলা হয় সতী। একটা নারী যখন দু পুরুষে মন দেয় তাকে বলা হয় দ্বিচারিণী। একটা নারী যখন তিন পুরুষে মন দেয় তাকে বলা হয় কুলোটা। একটা নারী যখন চার পুরুষে মন দেয় তাকে বলা হয় সৌরিণী। একটা নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তাকে বলা হয় পতিতা। তাহলে কি বললাম? একটা নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? পতিতা। তাই যদি হয় তাহলে আমাদের দ্রৌপদী সতী হলো কি করে? কি গো মা, প্রশ্ন জাগে না মনে? দ্রৌপদী সতী হলো কি করে? তার তো একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পাঁচটা পাঁচটা স্বামী, সে সতী হলো কি করে? বলে বোধহয় ওটা বড় বাড়ির বউ বলে। হরি বল, হরি বল। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণটা ভালো করে ধরতে হবে। কেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নেওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কি গো, মায়েদের ধর বাপকে পাবি, ঘুচবে মনে দ্বন্দ্ব, দাস নিত্যানন্দ কহে করো হে সাধু সঙ্গ। বাবাকে পেতে গেলে মাকে ধরতে হবে তো, তাই তো? বাবাকে পেতে গেলে মাকে ধরতে হবে। এক মা আর এক মাকে বলছে, দিদি কি হলো? মেয়ে তো বিয়ে দিলি, তার জামাই কেমন হলো রে? বলে কি বলবো বোন, জামাই আমার সোনার ছেলে। জামাই আমার সোনার ছেলে, আমার ছেলে ভালো না। কেন? বলে জামাই সোনার ছেলে কেন? বলে আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে। জামাই আমার সোনার ছেলে, আমার ছেলে ভালো না।
বলে ছেলে ভালো নয় কেন? বলে ছেলে শুধু বউয়ের কথা শোনে। গন্ডগোলটা কোথায় বুঝতে পারছেন মা? বলে খোকা তোর মাতা ভালো, বলে তবু তো তেল মাখিনি। মায়েদের ধর বাপকে পাবি ঘুচবে মনে দ্বন্দ্ব, দাস নিত্যানন্দ কহে করো হে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নেওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, সেই জীব আগে সাধু সঙ্গ লয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় প্রবৃত্তি নিবর্তন, প্রবৃত্তি নিবৃত্তি হলে জীবে নিষ্ঠা হয়, জীবে নিষ্ঠা হলে রুচি উপজয়, রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় প্রেমের অঙ্কুর, সেই প্রেম গাঢ় হলে ধরে প্রেম নাম, এমন প্রেম প্রয়োজন সর্বানন্দ।